সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও আরেকটা নতুন ভিডিও স্টার্ট করলাম। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম কিন্তু একদম আগরতলা থেকে। তো এই যে পিসির বাড়িতে গিয়েছিলাম, তো পিসির বাড়িতে আগরতলাতে ওই দিন মেলা অবধি কিন্তু ভিডিওটা শেষ করেছিলাম। তো পিসির বাড়িতে ওই দিন রাতে পিসির বাড়িতে থাকলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখো ফ্রেশ হয়ে চলে এসেছিলাম ছাদে। আর এত সুন্দর পরিবেশ, মানে ছাদের উপরে উঠে এতই ভালো লাগছিল। এদিকে সূর্য ঠাকুর কিন্তু পুরো রাগিয়ে উঠেছে পুরো, আর চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। মানে পিসিরা যেই জায়গাটায় থাকে এই জায়গাটার নাম হলো অফিস কলোনি। তো এখানে সব অফিসগুলো সামনে আছে, অফিসে যারা চাকরি করে কোয়ার্টার সামনে আছে। তো জায়গাটা খুব সুন্দর, চারিদিকে শুধু উঁচু উঁচু বিল্ডিং বাস। তো আমি ছাদের উপরে উঠে একটুখানি ভিডিও করলাম, সকালটাকে ক্যামেরাবন্দি করলাম। তো ভালো লাগছিল ছাদে উঠে। আর যেহেতু একটু আমাদের এখানে তো তখনও এতটা গরম পড়েনি, কিন্তু ওই জায়গায় তখন পুরোই গরম। আমাদের এখানে তো এখনও এমন গরম পড়েনি, কিন্তু আগরতলাতে যখন আমরা গিয়েছিলাম তখন কিন্তু ওখানে প্রচুর গরম ছিল, মানে পুরো রাত ফ্যান চালিয়ে ঘুমানোর মতো গরম। আর আমাদের এখানে কিন্তু এখনও আমরা ফ্যান চালিয়ে ঘুমাইনি, তো ফ্যান চালানোর দরকারই পড়েনি, এখনও ঠান্ডা আছে। তো ওখানে কিন্তু অনেকটা গরম ছিল, রোদ দেখলেই বোঝা যায় যে পুরো গরম দিন চলে এসেছে। আর দেখো সবার আশেপাশে তো চারিদিকে শুধু ছাদ আর ছাদ, সবাই সবার ছাদে কিন্তু খুব সুন্দর ফুল বাগান। এখানে দেখো একটা বেগুন গাছ, ছাদের মধ্যে কেউ একটুখানি জায়গা খালি রাখেনি, সবাই কিন্তু ছাদে নানা রকমের ফুল গাছ অনেক সুন্দর করে ছাদটাকে সাজিয়ে রেখেছে। আর এরকম এই ছাদটাতে দেখো মানে অনেক গাছ আরও লাগাবে, টাবগুলো খালি করে রেখেছে। তো সকালবেলা একটু ছাদে গিয়ে ভিডিও করলাম। তা এবার কিন্তু আমরা পিসির বাড়ি থেকে বেরিয়ে গেলাম চুড়াইবাড়িতে আসার উদ্দেশ্যে। তো পিসির বাড়ির ভিতরে আর ভিডিও করা হয়নি, বাড়ির ভিতরে ভিডিও করিনি, কেননা পিসির বাড়িতে এমন বেশি মানুষ নেই, শুধু দাদা দিদি আর হলো গিয়ে পিসি। আর পিসি আমার অতটা সুস্থ না, আর কারো বাড়িতে গিয়ে ফট করে ভিডিও করতে কেমন যেন লাগে, সবাই তো ভিডিওর ব্যাপারটা জানে না, বা তাই ভিডিওটা করতে ঠিক লাগেনি। তো আমি ভিডিও করিনি, কারো বাড়িতে আমি ভিডিও করিনি, ওই বাইরে যতটুকু ঘুরেছি ফিরেছি ততটুকুই ভিডিও করেছি। হ্যাঁ, যেখানে গেলে সবাই জানে আমার এই ভিডিওর ব্যাপারটা, যে আমি ইউটিউবে কাজ করি, তো ওখানে গেলে আমি অবশ্যই করি ভিডিও, বা যারা নিজের ইচ্ছায় ভিডিওতে আসতে চায় তাদেরকে ভিডিওতে তুলি। কেউ যদি আসতে না চায় বা ভিডিও করাটা ভালোবাসে না, আমি ওখানে গিয়ে ভিডিও করি না। তো পিসির বাড়িতে অবশ্য কেউ জানেও না যে আমি ইউটিউবে ভিডিও বানাই। আমার নিজেরই যেন কেন ভালো লাগলো না। আর আমার দিদির বাড়িতে যেখানে আমরা গিয়েছি আর কি, আমার ননাসের বাড়িতে সবাই জানে আমি ভিডিও করি, কিন্তু ওখানে আমরা যেই পরিস্থিতিতে গিয়েছি ওখানে গিয়ে কোনো ভিডিও করাটা আমার কাছে ঠিক লাগেনি, তাই আমি কোনো ভিডিও করিনি। তো আমরা দেখো পিসির বাড়িতে সকালটা শুরু করেছিলাম, তারপরে কিন্তু আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে সকাল 10টার মধ্যে বেরিয়ে এবার আমরা আবার স্টেশনে এসে পড়েছি, আগরতলা স্টেশনে। আমাদের ট্রেন হলো 11:10, আর ট্রেনটা আগরতলা থেকেই ছাড়ে। তো ট্রেন দাঁড়িয়েই ছিল, আমরা এসে টিকিট কেটে আমরা ট্রেনে বসে পড়লাম। ট্রেন পুরো ফাঁকা ছিল, কেননা যেহেতু ট্রেনটা আগরতলা থেকেই ছাড়ে, তো সবাই সবার টাইম মতো এসে উঠবে, তো এখানে ভিড় নেই এতটা। আমরা উঠে কিন্তু নিজের মন মতো জায়গা পেয়ে গেছি, আর ট্রেন এবার ছেড়েও দিয়েছে। তো আমরা তো এসেছিলাম আমার এক ভাগ্নিকে আগরতলাতে রাখতে, ও আগরতলাতে পড়াশুনো করে, ছোট ভাগ্নি। তো এবার বড় ভাগ্নিকে নিয়ে আমরা দুজন চলে যাচ্ছি আবার চুড়াইবাড়ি। তো চুড়াইবাড়ি আগরতলা থেকে যাওয়াটা চুড়াইবাড়ি অবধি, ওটাই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আরও ভিডিওতে আরও অনেক কিছু আছে, আরও জায়গায় গিয়েছিলাম, ওগুলোও ভিডিও করেছি। তো তোমরা ভিডিওটা দেখো।
আর ভিডিওটা শেষ অবধি আমার সাথে থেকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। ওইসব সাইডের রাস্তাঘাট বা ওইসব সাইডের পরিবেশগুলো কিন্তু খুব সুন্দর। পাহাড়ি এলাকা না, পাহাড়ের রাস্তা, তো রাস্তাঘাটগুলো খুব সুন্দর। তো আগরতলা থেকে আসতেও কিন্তু অনেকগুলো সুড়ঙ্গ পাওয়া যায়। আর যখন টানেলগুলোর ভিতরে যখন ট্রেনটা ঢুকে না, তখন খুব ভালো লাগে, কেন জানি আমার খুব ভালো লাগে ওই টানেলগুলোর ভিতর দিকে যখন ট্রেনটা যায়। তো ওই জায়গাটা আমার খুবই কেন জানি না খুব ভালো লাগে। তো তাই ওই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো পাহাড়ের মধ্যে দেখো কত তাম্বুল গাছ, অনেক তাম্বুল গাছ এখানে, মানে চতুর্দিকে তাম্বুল গাছ। আর দৃশ্যগুলো খুব সুন্দর, পুরো ছিল রোদে ভরা একটা দিন, আর খুব সুন্দর পরিবেশটা, খুব সুন্দর দৃশ্য। আর আমার ভাগ্নি দেখো ঘুমিয়ে পড়েছে। আর হলো এখন দেখো আরেকটা, আগে তো টানেলে একদম ঢোকাটা আমি ভিডিও করতে পারিনি, টানেলে ঢোকার সময়টা ট্রেনটা যে টানেলে এন্ট্রি করছে, তো এটা আমি দেখো জানলার দিকে মোবাইলটা বের করে আমি কিন্তু এই ক্যাপচারটা নিয়েছি যে একদম টানেলের এন্ট্রিটা, ট্রেন ঢুকছে টানেলের ভিতরে। তো দেখো কীভাবে এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে। আর আমি বললাম না, আগে একবার অনেক বছর আগে আমি গিয়েছিলাম, তখন কিন্তু আমি এই জিনিসগুলো উপভোগ করতেই পারিনি। তো তাই এবার কিন্তু খুব ভালোভাবে আমি এটা এনজয় করেছি। তো ট্রেনে উঠে একদম জানলার সামনে বসে খুব আগরতলার রাস্তাঘাট বা টানেলগুলো খুব সুন্দর এনজয় করে কিন্তু আমরা চলে এলাম বাড়িতে, মানে চুড়াই বাড়িতে এসে পড়েছি। আর চুড়াই বাড়িতে এসে বললাম যে আমি দিদির বাড়িতে কোনো ভিডিও শেয়ার করিনি, ভিডিও বানাইনি। তো চুড়াই বাড়ি এসে আমরা বিকালবেলা দিদির বাড়ির সামনেই একটা আশ্রম আছে, আশ্রমটার নাম হলো দয়ানন্দ আশ্রম। তো আমরা বিকালবেলা একটু গিয়েছিলাম, সন্ধ্যের সময় আমরা একটু দয়ানন্দ আশ্রমে গিয়েছিলাম দেখতে, ওই যে শ্রী শ্রী দয়ানন্দ ধাম আশ্রম। তো আশ্রমে গিয়েছিলাম আমরা একটু আশ্রমটা দেখতে, আর একটু তোমাদের সাথেও শেয়ার করার জন্য আশ্রমটা একটু ভিডিও করেছি। তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আশ্রমে ঢোকার রাস্তা, আশ্রমটা পুরো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর চারিদিকে আশ্রমের পরিবেশটা কেমন, এটা তোমরা ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখো। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদমই ভুলো না। খুব সুন্দর আশ্রমটা, আর আশ্রমের পরিবেশ, যে কোনো আশ্রমে গেলে কিন্তু মনটা এমনি ভালো হয়ে যায়, খুব শান্ত শিষ্ট পরিবেশ থাকে আশ্রমে। আর চারিদিকে খুব সুন্দর কিন্তু নানান রকমের ফুল ছিল আশ্রমের মধ্যে, ফুল, তুলসী গাছ, এখানে একটা হলুদ জবা ছিল, আর আরেকটা ফুল গাছ আছে দেখবে, একটা গাছের মধ্যে 2 রকমের ফুল ফুটেছে এরকম। তো খুব সুন্দর আশ্রমে, যেহেতু আমরা সন্ধ্যের সময় গিয়েছিলাম, তো আশ্রমে সন্ধ্যা দেওয়া হচ্ছে সব দিকে। তো আমরা একটু আশ্রমটা ঘুরতে গিয়েছিলাম, আর আশ্রমে সন্ধ্যাবাতি দিচ্ছিল, ওইটাই একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো খুবই সুন্দর, খুব শান্ত পরিবেশ। আর এটা হলো আমাদের বিরাট, মানে আমার দেওরের ছেলে। তো আমরাও গিয়েছিলাম ওখানে ত্রিপুরাতে, আর হলো আমার দেওরও গিয়েছিল ছেলেকে নিয়ে, যায়নি, দেওর গিয়েছিল ছেলেকে নিয়ে। তো ও ওখানে আমাদের সাথে ঘুরতে গেল। তো
তো এখানে সন্ধে দেওয়া হচ্ছে, সন্ধ্যের ঘন্টা বাজানো হচ্ছে, আর আমি একটু চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আশ্রমের চারিদিকে অনেক ঠাকুরের ফটো, তারপরে আশ্রমে যারা আগে ছিল এখন হয়তো নেই মানুষগুলো, অনেক মানুষের ফটো আছে, অনেক ঠাকুরের ফটো আছে, চারিদিকে অনেক কিছু লাগানো, অনেক কিছু জ্ঞানের বাণী লেখা আছে। তো ওটাই তোমাদের সাথে আশ্রমটা চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা দেখো একটু ভিডিওটা, শেষ অবধি থাকো ভিডিওটার সাথে, আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই অনেক রকমের ফুল আছে আশ্রমে। তো ফুলগুলো একটু তোমাদেরকে দেখালাম। তারপরে চলে এলাম আমরা, দেখো আশ্রমের রান্নাঘর, যেখানে প্রতিদিন রান্না করা হয়। অনেক মানুষ থাকে এই আশ্রমে, আর অনেক অসহায় মানুষ যাদের ঘর সংসার থেকেও সংসার করতে পারে না, এমন অনেক মহিলারা আছেন যারা এই আশ্রমের বাসিন্দা এখন। তো আশ্রমে থাকে, আর এই আশ্রমে প্রতিদিন ঠাকুরের পুজো হয়, এখানে অনেক প্রতিদিন ভোগ হয়। আর এই জায়গাটা হলো প্রসাদ খাওয়ার জায়গা। এখানে দেখো এরকমভাবে বানানো আছে, মানুষ নিচে পাকাতে বসে আর এই জায়গাগুলোতে থালাটা রেখে খাওয়া হয়। তো খুব সুন্দর সিস্টেম করা, চারিদিকে রান্না বান্না, এখানে চারিদিকে সবজি টবজি রাখা আছে পরের দিনের জন্য। তো এখানে আমার ননাসের ঘর থেকে এখানে সিদা দিয়েছিল আর কি আশ্রমে, তো ওগুলোই দিতে আমরা এসেছিলাম। তো এটা দেখো পরের দিনের জন্য সবজি টবজি সব কেটে রেডি করে রেখেছে, পরের দিন কি রান্না হবে। তো আশ্রমে খুব সুন্দর পরিপাটি সব কিছু কাজকর্ম। আশ্রমের মধ্যে একটা পুকুরও আছে, আর পুকুরটা খুব সুন্দর এভাবে ঘাট করা। আর ওখানে যেহেতু কল নেই, তো ওখানে পুকুর কুয়ার থেকেই কিন্তু জল, আর এই পুকুর থেকেই কিন্তু পুরো আশ্রমের জল যায়। পুকুরটাতে পুরো মোটর লাগানো আছে, আর খুব বড় ট্যাঙ্কি। তো যেহেতু আমাদের রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছিলো, তো পুকুরের চারিদিকের পরিবেশটা তোমাদের দেখাতে পারলাম না। খুব সুন্দর কিন্তু পুকুরটা চারিদিকে ওয়াল দেওয়া, আর খুব সুন্দর। দিনের বেলা হলে এই পুকুরটাতে গিয়ে স্নান করতে খুব ভালো লাগবে। তারপরে এখানে তুলসী মঞ্চ, আর তুলসী মঞ্চতে একটা পতাকা লাগানো। তো তুলসী মঞ্চটাও খুব সুন্দর, মানে আশ্রম একটা এরকমই জায়গা, যে কোনো আশ্রমেই বলো, আশ্রম একটা এরকম জায়গা যেখানে গেলে খুব ভাল লাগে, একদম শান্ত পরিবেশ। আর গেলে মনে হয় ওখানেই বসে থাকি চুপচাপ, পুকুর ঘাটে বা নদীর ঘাট থাকলে নদীর ঘাটে বসে থাকি চুপচাপ, খুব ভালো লাগে, শান্তি পাওয়া যায়, একটা আলাদা শান্তি পাওয়া যায় আশ্রমে গিয়ে বসলে। তো এরকমই একটা সুন্দর শান্ত পরিবেশ আশ্রমে। আর চারিদিকে ঠাকুরের মূর্তিগুলো, এই স্বামীজির নাম হলো বিনয়ানন্দজি, স্বামী বিনয়ানন্দজি মহারাজ। তো এখানে অনেক স্বামীজিদের প্রতিমা আছে। তো মেইন হলো এই আশ্রমটা দয়ানন্দ আশ্রম, স্বামী দয়ানন্দ মহারাজজির আশ্রম। তো এখানে আরও অনেক স্বামীজিরা ছিলেন, এখনও আছে অনেক স্বামীজিরা থাকে এখানে। তো এখানে এই স্বামীজির কক্ষটা হলো এইটা। এখানে দেখো সব আশ্রমের মধ্যে সব ঠাকুরের, এখানে কিন্তু ঠাকুরের স্বামীজির যেমন প্রতিমা বানানো আছে, তেমনি কিন্তু সজ্জার জন্য খাট টাট সব সুন্দর করে সাজানো গুছানো। তো আমরা এবার আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য। চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে এখন সবাই প্রার্থনা করছে, সন্ধে দিয়ে সবাই প্রার্থনা করতে বসেছে, প্রার্থনা হচ্ছে এখানে। আর আমরা এবার বেরিয়ে পড়েছি বাড়িতে আসার উদ্দেশ্যে। তো আবার বাড়িতে আসার আগে ফুলগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো সাদা আর বেগুনি কালারের ফুল, একটা গাছে দু রকমের ফুল ফুটেছে। এই গাছটার নাম নাকি রাধাকৃষ্ণ ফুল।
তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা তোমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে। তো টাটা।